আচ্ছা, সকলকে বলবো একটু করতালি দিয়ে আপনারা সম্মানিত করবেন। মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আজ রাজাকে এবং আমরা দেখে নেব তার একটি ইভি। তবে আমি সেই ছেলে, একেবারে সাধারণ পরিবারের ছেলে, মিউজিক ও মিডিয়া নিয়ে কাজ করার। শৈশবে যখন তিনি রেডিও শুনতেন তখন থেকেই রেডিও জকি হওয়ার সুপ্ত ইচ্ছে ছিল তার মনের মধ্যে। তার কেরিয়ার শুরু হয় কলকাতার একটি ছোট্ট রেডিও স্টেশন থেকে। শুরু হয় তার স্বপ্নকে একটু একটু করে ছুঁয়ে দেখা। ধীরে ধীরে দর্শক মহলে বেড়ে ওঠে তার জনপ্রিয়তা। তার শোয়ের একটি মজাদার এবং উপভোগ্য সেগমেন্ট হ্যাং আউট উইথ আরজে রাজা, যেখানে শ্রোতারা তার সাথে সরাসরি কানেক্ট করতে পারে। পরবর্তীতে সারেগামাপার ব্রডকাস্ট সফটওয়্যারের কান্ট্রি কন্টেন্ট হেড হিসেবে নিযুক্ত হন। পুরুষ সম্মান 2025 আমরা তুলে দিচ্ছি তার হাতে। প্রথমেই পাগড়ি পরিয়ে সম্মানিত করতে বলবো সুজয়দাকে এবং সকলকে বলবো একটু করতালি দিয়ে এই মুহূর্তটিকে আরো সুন্দর করে তুলুন। আপনাদের করতালিটাই আমাদের কাছে সব থেকে বড় প্রাপ্তি। আমি বিশ্বাস করি যত বড় মঞ্চই হোক না কেন, যত বড় বড় শিল্পীরা আসুক না কেন, দর্শক যদি এনার্জেটিক না হয় তাহলে অনুষ্ঠানে মজা নেই। একটু জোরে হাততালি চাইবো, জোরে। এবার একেবারে সরাসরি রাজাদার কাছে। অনেক গুণীজন, প্রতিনিয়তই শেখা যায়, শেখার ইচ্ছেটা যদি থাকে। প্রত্যেকে বলছিলেন আমি শিখছিলাম একটু একটু করে। শেখাটা যেদিন শেষ হয়ে যাবে সেদিন বোধহয় আর কিছু থাকবে না। এই শেখাটাই ছড়িয়ে দেওয়া সকলের মধ্যে। আর দ্বিতীয় কথা যেটা বলবো সেটা হচ্ছে, এতক্ষণ অভিনয়ের কথা হচ্ছিল। আমি বিশ্বাস করি রেডিওর কাজ একমাত্র কাজ যেখানে অভিনয় করতে হয় না, যেখানে তুমি নিজস্বতা দেখাতে পারো। তুমি যা, তুমি তাই রেডিওতে। এটা আমাকে প্রথম দিন বলা হয়েছিল, কারণ আমি তখন কিছু জানতাম না। আমি বলেছিলাম আমি রেডিওতে কি করব, কি বলবো। কেন, তুমি যেটা সেটাই বলবে। তা আমি নিজে যেভাবে বড় হয়েছি ছোট থেকে সেটাই বলি। আমার বন্ধুরা বলেন যে এইগুলো তো শোনা কথাই, তো আমি ছোট থেকে শুনেছি, এখন সেটা রেডিওতে বলি। আর রেডিও আরেকটি জিনিস তৈরি করে, সেটা হচ্ছে সম্পর্ক, সত্যি সত্যি সম্পর্ক। এরকম বহু ঘটনা আছে যেটা সত্যি সত্যি মনে হবে যে একজন দূরে থাকে একজন মানুষ, তার সঙ্গে কি করে সম্পর্ক তৈরি হয়। কিন্তু সন্তান হারা মার কাছে যদি মনে হয় কণ্ঠস্বরটা তার সন্তানের মতো ভেসে আসছে। এমন কিছু ভদ্রমহিলা ছিলেন, আমি তখন বলতাম যে দুপুরে 2টো বাজে, ওষুধগুলো খেয়েছে তো? তারা মনে করতেন তাদের বাড়ির কেউ বলছে। সম্পর্ক তৈরি করতে আমরা সকলেই পারি। আর একটা জিনিস আমি করেছি, যেটা 18 বছর আমার কমপ্লিট হলো, আমি প্রতিদিন একটা করে কবিতা বলি। অনেকেরই হয়তো যারা ঘরে থাকেন, যারা সিরিয়াল দেখেন, আমাদের আত্মীয় স্বজন, মা বাবা, তারা সবসময় অডিটোরিয়ামে, তাদেরকে আমরা নিয়েও যাই না, তারা আসতেও পারেন না, কিন্তু তারা একটা করে কবিতা শুনতে পান বাড়িতে বসে।